তো হাই এভরিওয়ান, আমি আজকে একটা বানিয়েছি মানে সবজি। এই সবজিটাতে সব রকমের সবজি দিয়েছি, নিরামিষ সবজি। তো দেখো সব সবজি কেটেছি এখানে, ঝিঙ্গা, জহা ধুন্দুল, কাঁকরোল, তারপর মিষ্টি লাউ, আলু, লাউ, মিষ্টি লাউয়ের ডুগা, তো অল্প শাকও দিয়েছি। তো এখন আমি তেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বার দিয়ে সবজিগুলোকে আমি ছেড়ে দিলাম। তো ছেড়ে দিয়ে সবগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু ভালো করে লাড়াচাড়া করে নিয়ে দেখো মিক্সড করে নিচ্ছি। তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেকে দিব। তো আমার মিক্সড করা হয়ে গেল, অনেক টাইম ভরে মিক্সড করলাম। তো আমি এটা এখন ঢেকে দিলাম, ঢেকে দিলে একটু নরম হবে। তো দেখো ঢাকনা কিছুক্ষণ পরে খুলে দেখি অনেকটা নরম হয়ে গিয়েছে, মজে গিয়েছে। তারপর আবার একটু লাড়াচাড়া করে, তো যে মিষ্টি কুমড়োর শাক অল্প দিয়েছি বললাম না, পাতা মানে শাক মানে পাতা কয়টা কুচি কুচি দেখে কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তো এগুলো কেটে দিয়েছি, এখন এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলো একটু লাড়াচাড়া করে ঢেকে দেবো, তাহলে মজে যাবে। তো এগুলো দেখো দিচ্ছি, দিয়ে এখন এগুলো একটু লাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো লাড়াচাড়া করে দিলে তো মজে যাবে ঢাকনা দিয়ে দিলে। তো লাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে দিলাম, এখন আবার ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে দিলে একটু পরে আবার ঢাকনা খুলে দেখব মজে গেছে। তো দেখো ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মজে গিয়েছে। তখন আবার একটু ভালো করে লাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। তো মিক্সড করে দিয়ে আবার আরেকটু ঢাকনা দিয়ে দিতে লাগবে, কারণ এখনও ভালো করে মজেনি সবজিটা। তো আবার একটু ভালো করে লাড়াচাড়া করে নিলাম, ভালো করে মিক্সড করে নিলাম। তো নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে দিব। তো এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, কারণ এখানে সব রকমেরই সবজি আছে, না হয়তো কাঁচা থাকবে কিছুটা আবার গলে যাবে। এই জন্য একটু ঢাকনা দিয়ে স্টিম লোতে রেখে অনেক টাইম ভরে লাড়াচাড়া করে এটা রান্না করতে হয়। তো এটা দেখো আবার ঢাকনা খুলে দেখি মজেই গিয়েছে প্রায়। এখন আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু সময় লাড়াচাড়া করে নেব। আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার পর এখন আমি মিক্সড করে নেব, কাঁচা লঙ্কা আর হলুদটা ভালো করে মিক্সড করে দিচ্ছি, দিয়ে সারাটা সবজিতে যাতে হলুদটা মিক্সড হয় ওইভাবে আমি লাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। তো আমার সবজিটার মধ্যে হলুদটা ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু লাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা পাঁচমিশাল সবজি, একটু লাড়াচাড়া বেশি করে করলে মজবে আর ভালোও লাগবে খেতে। তো সবজিটা আমি আরেকটু লাড়াচাড়া করে দিয়ে, তো এখন আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, চিনি দিইনি তো চিনি দিয়ে দিলাম। এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। তো চিনি আর জিরের গুঁড়োটা আমি ভালো করে এখন আবার মিক্সড করে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমি লাড়াচাড়া করে নিয়ে আমি একটু আদা বেটে দিয়ে দেবো। তো একটু আবার ঢাকনা দিয়ে দিলাম, যাতে আরেকটু ভালো করে মানে মজে যায়, যতটুকু মজার বাকি ছিল মজে যায় যাতে, ওই জন্য আরেকটু ঢাকনা দিয়ে দিয়েছি। তো এখন সবজিটা হয়ে গিয়েছে, এখন আমি আরেকটু লাড়াচাড়া করে দিলাম, আর আমি আদা একটু বেটে তো না থেতো করে দিয়ে দিয়েছি। একটু আদা লাস্টে দিলে মানে সেন্ট হয়, ভালো লাগে সবজিটা। তো আমার সবজিটা হয়ে গিয়েছে, আদাটা দিয়ে একটু সময় লাড়াচাড়া করে রেখে আমি সবজিটাকে নামিয়ে নেব। দেখো তো আমার সবজিটা কেমন লাগলো তোমাদের কাছে, আমি তো এরকম করে বানাই, তোমরাও কি এরকম করে কোনো দিন বানিয়েছো? তো জানিও আমাকে। দেখো আমার সবজিটা হয়ে গিয়েছে, তো তোমাদের কাছে কেমন লাগলো সবজিটা বলো। আমার সবজিটা, আমার কাছে তো এরকম করে সবজি রান্না করলে খুবই ভালো লাগে খেতে নিরামিষের দিন। তো তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। আর আমি বানিয়েছি আজকে পটলের বড়া। তো পটলটা আমি ফার্স্ট চেঁচে ধুয়ে নিয়েছি, তারপর আমি একটু হলুদ নুন দিয়ে মেখে রাখবো, মানে মেখে নিব আর কি। তো হলুদ নুন দিয়ে আমি মেখে নিচ্ছি সবটি পটল, মানে সবগুলো পটল একটা একটা করে। তো আমি এখন বেসন আর সুজি, তো একটু কর্নফ্লাওয়ার আর দিব
এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে, আর দিয়েছি লবণ, আর দিয়েছি কালো জিরা আর হলুদের গুঁড়ো। তো এগুলো সবটি উপকরণ একসাথে মিক্সড করে নিয়েছি। নিয়ে এখন জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব, যেটা নাকি পাতলাও না ঘনও না। তো দেখো ব্যাটারটা আমি ভালো করে বানিয়ে নিলাম। তো আমার ব্যাটার বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তো আমি বড়াগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। তো আমার বড়াগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে এক এক করে ছেড়ে দেব। এই দেখো, তো আমার 2টো বড়া ছাড়া হয়েছে, আরও একটা ছেড়ে দিলাম। তো এখন আরও একটা ছেড়ে দেব। তো আমার 4টা বড়া একবারে হয়ে গেল। তো দেখো আমি এখন এটা স্টিমটা একদম লোতে রেখেছি, কারণ নয়তো পটলগুলো ভিতরে শক্ত থাকবে আর বড়াটা হয়ে যাবে কিন্তু ভিতরে শক্ত থাকবে। তাই লোতে রেখে আমি ভেজে নিয়েছি 2 পিঠ লাল লাল করে। তোমাদের কাছে কেমন লাগলো, আর তোমরাও কীরকম করে পটলের বড়া বানিয়ে খাও? তো ভালো লাগলে বলো। চলো টাটা, বাই বাই।